আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কীরকম আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে বানাবো চিকেন চিজি বান। সো আমি এখানে 3 কাপের মতো ময়দা দিয়ে নিয়েছি। এখানে আমি হাফ কাপ, মানে একজনের জন্য হাফ কাপ করে ধরেছি। সো আমি 6টা বান বানাবো, দ্যাটস আমি 3 কাপের মতো ময়দা নিয়েছি। এখানে 1.5 কাপ ইস্ট, লবণ পরিমাণ মতো, তারপরে হলো মিক্সড হার্বস, তারপরে হলো ব্রাউন সুগার 1 চামচের মতো, আর হলো বিটরুট পাউডার দিয়ে ভালো মতো একটু মিক্সড করে নিলাম। নেওয়ার পর আমি এখানে একটা ডিম দিয়ে নিব। এর আগে আমি একটু বাটার দিয়ে এটাকে আরেকটু ময়ান করে নিব, বাটারটা দিলে আপনার সফট হয়। তো তারপর আমি এখানে একটা ডিম দিয়ে নিচ্ছি। ডিমটা দিলে ভালো, মানে বানটা অনেক ফুলে ভালো মতো। আপনারা ডিমটা যদি কেউ খেতে না চান এটা অ্যাভয়েড করতে পারেন, এটা পুরোপুরি ম্যান্ডেটরি তা না, আর ডিমটা দিলে আপনার বেকটাও ভালো হয় আর অনেক ভালো মতো ফুলে আর কি। দেন আমি ডিমটা দিয়ে ভালো মতো এটাকে মিক্সড করে নিচ্ছি। ডিমটা দিয়ে মিক্সড করার পর আমি এখানে উষ্ণ, মানে ওয়ার্ম যে মিল্কটা, ওইটা আমি ভালো মতো, মানে আস্তে আস্তে, মানে একবারে আমি দিতে যাবেন না, একবারে দিতে গেলে আপনার ময়ানটা আপনার নষ্ট হয়ে যেতে পারে। সো আপনি বুঝে আপনি পরিমাণ মতো ময়ানটা দিবেন। দেন ডো বানিয়ে বাটারটা ব্রাশ করে একটা সাইডে রেখে দিবেন, ওটা ফুলে যাবে আর কি। একটু 40 মিনিটের মধ্যে রেখে দিবেন। দেন আপনি আলাদা একটা প্যানে বাটার, দেন আপনি ওইটার মধ্যে একটু, আমি ব্রেস্টের পিসটা একটু কিমা করে নিয়েছিলাম, ওইটা দিয়ে দিয়েছি। দেন আমি মটরশুঁটি, গাজর আর ক্যাপসিকাম আর কাঁচামরিচ এই কটা ভালো মতো একটু রোস্ট করে নিয়েছি, লবণ আর গোলমরিচ আর রসুন কুচি দিয়ে রোস্ট করার পর আমি এটাকে আবার সাইড করে নিয়েছি। এখন আমি বানাচ্ছি হোয়াইট সস। এটা হলো আপনি ফার্স্টে ময়দা, একটু বাটার দিয়ে নেবেন। বাটার দেওয়ার পর আপনি ময়দা দিয়ে হাফ কাপের হাফ, বা আপনি বলতে পারেন 1-2 টেবিল চামচের মতো ময়দা দিয়ে ওটার মধ্যে একটু ভালো মতো একটু ভেজে তারপর আপনি দুধ দিয়ে নেবেন। তারপর আমি এখানে অরিগ্যানো আর হলো আপনার একটু রসুনের পাউডার, অরিগ্যানো আর গোলমরিচ দিয়ে ভালো মতো এটাকে একটু মিক্সড করে নিয়েছি। দেন রোস্ট করা, আমি লবণটা একটু কম দিচ্ছি কারণ আমি রোস্ট করার সময় লবণটা দিচ্ছিলাম ভেজিটেবল রোস্টের সময়। তো ভেজিটেবল রোস্টটা দিয়ে সুন্দর মতো এটাকে করে তারপর ওখানের মধ্যে একটু চিজ দিয়ে হোয়াইট সসের আমার মেরিনেশন শেষ। পুরটা যেটা আমি দিব ভিতরে, বানের ভিতরে। তারপর এখন আমি যেটা আমার ময়দাটা আমি যেটা 40 মিনিটের মতো আমি এটাকে করে রাখছিলাম, তো ওইটাই আমি খুব সুন্দর ফুলছিল। দেন আমি ওইটাকে গোল গোল করে নিচ্ছি 6 পিসে। দেন ওটাকে রুটি বানিয়ে ভিতরে আমি পুরটা দিয়ে ভালো মতো আমি আমার নিজের ডিজাইন মতো যেটা যেরকম পারে আর কি ওরকম একটা বান স্টাইল করে নিচ্ছি। আমি একটার মধ্যে ভিতরে চিজ দিচ্ছি আর একটার মধ্যে দেই নাই। সো আপনারা যে যেরকম খেতে চান চিজ, অনেকে, আমার বাবা যেরকম চিজ বেশিটা খাবে না, তো আমি চিজ দিইনি কিছুটা, আর কিছুটা চিজ দিচ্ছি উপরে। সো এরকম করে বানিয়ে নিচ্ছি। তো ওইটাকে ভালো মতো 180 ডিগ্রি সেলসিয়াসে 22 মিনিটের মতো আপনারা থেমে রেস্ট নিয়ে আপনি বেক করবেন, তাহলে বেকটা ভালো হয়। একবারে করবেন না, অনেক সময় পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সো এই তো খুব সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। আর হ্যাঁ, আমি লাস্টে কিন্তু বাটার আর অরিগ্যানোর একটা ব্রাশ করে দিয়েছিলাম, এর জন্য খুব সুন্দর আসছে এটা ফ্লেভারটা। আর এই তো ট্রাই করবেন অবশ্যই। আল্লাহ হাফেজ।